ইউটিউব চ্যানেল খবরের হাটে আপনাদেরকে একটি নতুন ভিডিওয়ে স্বাগত। আজকের ভিডিওয়ে আমরা দেখব মহাকাশ নিয়ে একটি বিশেষ তথ্য। আজকের প্রশ্ন হলো, মহাকাশের কোনো বস্তু আমাদের মাথায় পড়ার সম্ভাবনা কতটা? প্রতিনিয়ত নানা রকম মহাজাগতিক ঘটনা ঘটছে, সেগুলোর প্রভাব আমাদের পৃথিবীতে কীরকম জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2022 সালের 30শে জুলাই পৃথিবীতে আছড়ে পড়ে চীনের লং মার্চ 5B রকেট। এর বছরখানেক আগে রকেটটা সফলভাবে পৌঁছে গিয়েছিল মহাকাশে, নির্দিষ্ট কাজ শেষ করে ফিরছিল পৃথিবীতে, আর তখনই অতিরিক্ত ভরের কারণে তা ধ্বংস হয়ে যায়। সেসব ধ্বংসাবশেষ আছড়ে পড়ে মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে। এই ঘটনায় অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, কোথায় পড়বে সেখানকার মানুষজন, কি সব মারা যাবে, ধ্বংস হয়ে যাবে ওই শহর? এমন নানা প্রশ্ন ঘুরছিল সামাজিক যোগাযোগ সহ নানা রকম পত্রিকা, টিভি চ্যানেলে। যদিও এই রকেটের আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু মানুষের এমন আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণও ছিল। কারণটা তো বোঝাই যাচ্ছে, যে কোনো জায়গায় যে কোনো সময় পড়তে পারে এমন রকেট বা স্যাটেলাইটের ধ্বংসাবশেষ। এছাড়াও আরও কারণ আছে। আজ থেকে প্রায় 6,60,00,000 বছর আগে মহাকাশ থেকে আসা একটি গ্রহাণুর কারণে ধ্বংস হয়ে গিয়েছিল ডাইনোসর সহ অন্যান্য সমস্ত প্রাণী। ফলে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। প্রশ্ন হলো, মহাকাশ থেকে রকেট বা স্যাটেলাইটের ধ্বংসাবশেষ অর্থাৎ স্পেস জাঙ্ক কিংবা গ্রহাণুর পৃথিবীতে আঘাত করার আশঙ্কা কতটুকু? আরেকটু গুছিয়ে যদি এক কথায় বলতে হয়, স্পেস জাঙ্ক কিংবা গ্রহাণুর পৃথিবীতে আঘাত করার আশঙ্কা কতটুকু? মহাকাশের কোনো বস্তুর পৃথিবীতে আঘাত করার আশঙ্কা কতটা? সে আঘাতেই কি ক্ষতিগ্রস্ত হতে হবে? প্রশ্নের উত্তর দেওয়ার আগে ছোট্ট করে একটু বলে নেওয়া যাক, মাথার পড়ার জন্য মহাকাশের যে ধ্বংসাবশেষ আসলে কিভাবে তৈরি হয়। যখন কোনো স্যাটেলাইট বা রকেট মহাকাশে কাজ করে, তখন সেগুলো সাধারণত ভূপৃষ্ঠে ফিরিয়ে আনা হয় বা মহাকাশে একটা নিরাপদ কক্ষপথে পাঠানো হয়। কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। কিছু কিছু উপগ্রহ বা রকেটের অংশ মহাকাশে আটকে থাকে, পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে ছোট ছোট টুকরোয় ভেঙে যায় সেগুলো। এইগুলোকেই বলা হয় স্পেস জাঙ্ক বা মহাকাশীয় বর্জ্য। এই টুকরোগুলোর কিছু কিছু পৃথিবীর অভিকর্ষ বলের টানে ধীরে ধীরে বায়ুমণ্ডলে প্রবেশ করে। এবারে প্রথম প্রশ্নের উত্তর দেওয়া যাক। মহাকাশ থেকে স্পেস জাঙ্ক বা গ্রহাণুর মতন বস্তুর পৃথিবীতে আঘাত করার আশঙ্কা প্রবল। আসলে প্রতিনিয়ত পৃথিবীতে ঢুকে পড়ে এই সব জিনিস। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে গত 50 বছরে প্রতিদিন গড়ে এক টুকরো মহাকাশীয় বস্তু পৃথিবীতে পড়ছে। তথ্যটা শুনলে ভয়ঙ্কর লাগছে, যেন বিশ্বাস হতে চাইছে না, কিন্তু ঘটনাটা সত্যি। গড়ে প্রতিদিন মহাকাশ থেকে কিছু না কিছু পৃথিবীতে পড়ছে। এরকমই কয়েকটা উদাহরণ দেওয়া যাক। প্রতিদিন পৃথিবীতে কমপক্ষে 3টি বিমান দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বেশিরভাগই অবাণিজ্যিক বা হালকা বিমান। কিন্তু এই তথ্যই যেন বিশ্বাস করতে কষ্ট হয়। মহাকাশীয় বস্তু পড়া বলুন আর বিমান দুর্ঘটনাই বলুন, এতে কিন্তু কোনো মানুষের মৃত্যুর খবর পাওয়া যায় না তেমন। মহাকাশীয় বস্তু পড়ায় গত 50 বছরে কোনো মানুষ আহতও হয়নি, কারণ এসব বস্তু পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই পুড়ে ছাই হয়ে যায়। ফলে অনেক ওপর থেকে পড়লেও ছোট গ্রহাণু নিয়েও ভয়ের কোনো কারণ নেই। স্পেস জাঙ্ক অর্থাৎ রকেট বা স্যাটেলাইটের ধ্বংসাবশেষ নিয়েও তেমন ভয়ের কিছুই নেই। নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থাগুলো নিয়মিতই এদের দিকে নজর রাখে। রাডার এবং ইলেকট্রো অপটিক্যাল সেন্সারের মাধ্যমে দেখা হয় এগুলি পৃথিবীকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরছে সেখানে কোথায় আছে, কোন দিকে যাচ্ছে। শুধু বড় কোনো গ্রহাণু যদি পৃথিবীতে ঢুকে পড়ে, যা ভূপৃষ্ঠে পৌঁছানোর আগে পুড়ে ছাই হবে না, তাহলে বিপদ হতে পারে। কিন্তু এতেও ভয়ের কিছু নেই, কারণ নাসা সেগুলির দিকেও নিয়মিত নজর রাখে। এমন কোনো বস্তু দেখলে মহাকাশে থাকা অবস্থায় সেগুলো গতিপথ বদলে দেওয়ার সক্ষমতা এখন মানুষের আছে। এই জন্য আলাদা একটি প্রকল্প রয়েছে নাসার, নাম ডার্ট মিশন। ইতিমধ্যে পরীক্ষা করে দেখা হয়েছে এই প্রকল্পের অধীনে বানানো বিশেষ নভোযান দিয়ে আঘাত করে বড় গ্রহাণুর গতিপথ বদলে দেওয়া সম্ভব। অর্থাৎ সেটি আর পৃথিবীতে এসে পড়বে না, অন্যদিকে সরে যেতে বাধ্য হবে। এবার দ্বিতীয় প্রশ্নে আসা যাক। মহাকাশীয় সেই বস্তু, যেটা হোক স্পেস জাঙ্ক বা গ্রহাণু, মাথার পড়ার আশঙ্কা তাহলে কতটুকু? এই আশঙ্কা খুবই কম।
পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বাস করছে ঠিকই, তবু পৃথিবীর বেশিরভাগ জায়গা এখনো ফাঁকা, জল ও বন জঙ্গলে ঢাকা। পৃথিবীর সব মানুষ যদি ঘরের বাইরে বেরিয়ে দাঁড়ায়, তাতেও মাত্র 0.0002% জায়গা ভরবে। সুতরাং নাসার চোখ ফাঁকি দিয়ে যদি কোনো বড় গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ে, তবু 99.998% সম্ভাবনা রয়েছে যে ওটা ফাঁকা জায়গাতেই পড়বে। এই সম্ভাবনা মানে হলো প্রতি 1300 বছরে একজন মানুষ মারা যেতে পারেন মহাকাশীয় বস্তুর আঘাতে। ফলে মহাকাশ থেকে পড়া কোনো বস্তু আপনার মাথায় পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবু দুর্ঘটনার উপর কারোর কোনো হাত নেই। চীনের লং মার্চ 5B রকেটের পৃথিবীতে আছড়ে পড়া সে ইঙ্গিতই দেয়। তবু যথাসম্ভব সাবধানতা অবলম্বন করা হয় যাতে এগুলো প্রতিরোধ করা যায়। নিশ্চিত করার চেষ্টা করা হয় এ ধরনের কিছু পৃথিবীতে ঢুকে পড়লেও তা যেন জনবহুল এলাকায় না পড়ে। ঠিকই ধরেছেন, আমরা সবাই যেন শান্তিতে ঘুমোতে পারি, সারাক্ষণ যেন তীব্র আতঙ্ক নিয়ে আকাশে তাকিয়ে থাকতে না হয়, বা ডাইনোসরদের মতন অসহায়ভাবে গ্রহাণুর আঘাতে বিলুপ্ত না হয়ে যায় মানব সভ্যতা, তার সব ব্যবস্থায় মোটামুটি বিজ্ঞানীরা করে নিয়েছেন। শুধু নিজেদের হাত থেকে আমাদের সভ্যতাকে বাঁচানোর বাস্তব কোনো সমাধান এখনো মেলেনি। সে কারণেই এত যুদ্ধ আজও হয় দেশে দেশে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।